আসসালামু আলাইকুম। মোবাইলের ভিতরে যেভাবে ব্যবহার করবেন সেটা দেখাইতেছি। তো মোবাইলে ব্যবহার করার জন্য হচ্ছে আপনার এই ২টা ব্রাউজার লাগবো। এই ২টা ব্রাউজারের মধ্যে যেকোনো একটা হলেই হবে আরকি। তো এটা প্লে স্টোরে আছে মিসেস ব্রাউজার, আর কিভি ব্রাউজারটা হচ্ছে আগে প্লে স্টোরে ছিল, এটা রিমুভ করে দিয়েছি প্লে স্টোর থেকে, ঠিক আছে? তো এটা GitHub থেকে কীভাবে ডাউনলোড করবেন ওটা আমি লিঙ্ক দিয়ে দিছি গ্রুপের মধ্যে। তো যাই হোক, দুটোটার মধ্যে সেম প্রসেস। এখান থেকে লাভেবলে যাবেন, লাভেবল ওয়েবসাইটে যাবেন, মোবাইলের মধ্যে একটা প্রজেক্ট ওপেন করবেন। প্রজেক্ট ওপেন করার পরে হাই হ্যালো দিয়ে একটা মেসেজ করবেন। মেসেজ করার পরে একটা প্রজেক্ট তৈরি করে নেবেন, ঠিক আছে? যাই হোক, এক্সটেনশনটা কীভাবে ব্যবহার করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, নিচের দিকে দেখেন লেখা আছে এক্সটেনশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যেখানে যেহেতু আমি আপনাকে একটা জিপ ফাইল দিয়েছি, সেই জিপ ফাইলটি কী করবেন, এখানে টাচ করে ফ্রম জিপে ক্লিক করে আপনার সেই জিপ ফাইলটা এখান থেকে আপলোড করে নেবেন, ঠিক আছে? তো আপলোড করার পরে ওই জিপ ফাইলটা এখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? আপলোড হয়ে গেলে আবার থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচের দিকে লাভেবল নামে একটা এক্সটেনশন আসবে, ঠিক আছে? এই এক্সটেনশন ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকমভাবেই আসবো। তো এরা দেখেন এখানে আমার একটা প্রজেক্ট সিঙ্ক হয়ে গেছে। তো যাই হোক, প্রজেক্টটা আমি আরেকটা ট্যাবের মধ্যে ওপেন রাখছিলাম, এই জন্য সিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে ডাউনলোড করতে পারবেন, অ্যাপ্রুভ করতে পারবেন, ব্যাজ রিমুভ করতে পারবেন। আর কি বলে ওই কি যে অ্যাক্টিভেশন কি কোডের জন্য হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারবেন। তো যাই হোক, এখন হচ্ছে হলো আমি এখানে টেস্ট করি। এখানে হাই হ্যালো দেই, দেখি কীরকম ক্রেডিট শেষ হয়। এখানে একটা মেসেজ দিলাম। আর কোনো প্রকার প্রবলেম হলে এক্সটেনশনটা অফ করবেন, অফ করে আবার অন করবেন, ঠিক আছে? তো আশা করি এটা ফিক্সড হয়ে যাবে। দেখেন এখানে একটা মেসেজ দিলাম। তো যাই হোক, যখন দেখবেন যে এই লাভেবল নামে যখন মেসেজটা যাইতেছে তখন এটা ঠিক আছে। আর যখন দেখবেন যে আপনি যা লিখে পাঠাইছেন ওইটা গেছে, তখন তার মানে বোঝা গেছে সমস্যা আছে, ঠিক আছে? অবশ্যই এটা খেয়াল রাখবেন যে লাভেবল নামে যেন আপনার প্রম্পটটা যায়, ঠিক আছে? দেখি এখানে দেখেন, এখানে আমার কোনো প্রকার ক্রেডিট শেষ হয় না। এই দেখেন 12 সেকেন্ড 0 ক্রেডিট খরচ হয়েছে। তো যাই হোক, মোবাইলে এইভাবে ব্যবহার করবেন। আর হচ্ছে মিসেস ব্রাউজারের ক্ষেত্রে একই সিস্টেম। তো মিসেস ব্রাউজারের ভিতরে আলাদা করে একটা এক্সটেনশন ফোল্ডার থাকে, সেকশন থাকে, বটম নেভিগেশন বারে এই যে এখানে এক্সটেনশন সেকশন থাকে, এটা এখান থেকে দেখা যায়, ঠিক আছে? তো এখান থেকে এটা লগ আউট করে দিলে এখান থেকে আবার অ্যাক্টিভ করে নিতে পারবেন, ঠিক আছে? অ্যাক্টিভেশন কোড দিয়ে অ্যাক্টিভ করে নিলে হয়ে যাবে। তো যাই হোক, দুটোটা সিস্টেম সেম। এখানেও ইম্পোর্ট করার জন্য এক্সটেনশনে ক্লিক করা লাগে। ক্লিক করে ওপরে ডেভেলপার মোড অন করে ফ্রম জিপে ক্লিক করে জিপ ফাইলটা আপলোড করা লাগে, ঠিক আছে? ডেস্কটপ এবং মোবাইলের সেম প্রসেস, শুধুমাত্র এটা ছোটো স্ক্রিন, ওটা বড় স্ক্রিন, ঠিক আছে? আর কিভি অথবা হচ্ছে মিসেস ব্রাউজার ব্যবহার করতে হবে।